ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো। যে ব্যবসা লাখখানেক টাকা নিয়ে শুরু করে আপনি স্বাবলম্বী হতে পারবেন। ব্যবসাটি হলো বরফ তৈরির ব্যবসা। এই গরম থেকে স্বস্তি পেতে কাঁচা বরফের ব্যবহার সমস্ত জায়গাতেই আপনারা দেখে থাকবেন। সমস্ত জায়গাতে কাঁচা বরফ দিয়ে খুব সাধারণত ঠান্ডা পানীয়, লস্যি, বাজার মিল, ফলমূল ও খাদ্যদ্রব্যের জন্য খুব সাধারণত ব্যবহার করা হয়। মাছেও ব্যবহার করা হয় এমনকি। ঠিক আছে, এর সমস্ত জায়গায় এর ব্যবহার আছে। আপনি যদি 2-6 মাসের পেছনে একটু সময় দিয়ে পরিচিতি তৈরি করতে পারেন তো আপনার টাকার অভাব হবে না, দারুণ রান করাতে পারবেন। ব্যবসা শুরু করতে গেলে আপনাকে সাধারণত 1000 ফুটের একটা এরিয়া লাগবে, যেখানে আপনি সরঞ্জামগুলো রেখে ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসাকে আইস কিউব ব্যবসাও বলা যেতে পারে। আইস কিউব ব্যবসা শুরু করতে হলে আপনাকে বিশেষ পরিশ্রম করতে হবে না, কঠোর পরিশ্রম করার প্রয়োজন নেই। এর জন্য প্রথমে আপনাকে বাড়ির কাছাকাছি প্রশাসনিক অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয়ত, এটি শুরু করতে আপনার একটি ফ্রিজার প্রয়োজন হবে। ফ্রিজার, যেটা বরফ তৈরির যন্ত্র, বড় আইস কিউব, অ্যাকচুয়ালি বড় যে থামগুলো হয়। আইস কিউব ব্যবসা শুরু করতে এই জিনিসগুলোর প্রয়োজন হবে: বিশুদ্ধ জল এবং বিদ্যুৎ। তৃতীয়ত যে জিনিসটা আমরা খেয়াল করব, বরফ তৈরি করতে পারলে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়। এমন পরিস্থিতিতে আপনার পণ্যের বিক্রি বাড়তে পারে। আইস কিউবের ব্যবসায় কমপক্ষে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা মতো উপার্জন করতে পারেন। এটা খুবই সহজ, এটা অতটা পরিশ্রমের ব্যাপার নেই। বিয়ের মরশুমে বরফ ফ্যাক্টরিতে কিভাবে এই বরফগুলো তৈরি করে জানলে আপনি অবাক হবেন। খুবই বিনোদনমূলক একটি ভিডিও, দেখলে আপনি অনেকটা বিনোদন পাবেন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এগুলো হলো বরফের ডাইস। এগুলোতে নর্মাল পানি দিয়ে ভর্তি করা হয়। এই যে পাইপ দিয়ে ভিতরে পানি প্রবেশ করানো হচ্ছে। বরফ হয়ে যাওয়ার পর ডাইসগুলোকে শিকল লাগিয়ে চাকা ঘোরানো হয়, আর ডাইসগুলো আস্তে আস্তে উপরে উঠে আসে। তারপর এটিকে লোহার মেশিনের সাহায্যে এক কিনারে নিয়ে যাওয়া হয়, যেখানে নর্মাল পানির হাউস আছে। আমরা জানি কোনো বোতল বা কোনো পাত্র থেকে যদি বরফ আলাদা করতে হয় তাহলে পানিতে ভেজাতে হয়। পাত্রের চতুর্পাশে বরফ গলে গেলে হালকা ঝাঁকুনি দিলে বরফ বেরিয়ে আসে। ডাইসগুলো ভেজানো হয়ে গেলে আবার শিকল দিয়ে টেনে উপরে উঠানো হয়। ডাইসগুলোকে কাত করে পাকা লোহা দিয়ে টেনে বরফগুলো বের করা হয়। তারপর এগুলোকে এক পাশে নিয়ে সাজিয়ে রাখা হয়। এগুলোকে লোহার বাঁকা রড দিয়ে টেনে টেনে এক পাশে সাজিয়ে রাখা হয় এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে এগুলো টুকরা করার জন্য। মাছ থেকে 2-3 টুকরা করা হবে একটি লোহার শাবলের মাধ্যমে। খোঁচা দিয়ে এগুলোকে 2 থেকে 3টি টুকরা করা হয়। তারপর পাশে দেখা যাচ্ছে একটি মেশিন, এগুলোকে ইটা বানানোর একটি মেশিনের মতো এগুলোকে দেওয়া হবে এবং
ছোট টুকরা টুকরা করে এটাকে বাগানো হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইটা বাগানোর মেশিনের মতো একটি মেশিন, উপরে বড় বড় টুকরা দেওয়া হচ্ছে, নিচে ছোট ছোট রাবিশের মতো পড়তেছে এবং এগুলোকে খাঁচা ভর্তি করে নিয়ে ড্রামে রাখা হয়। আর মাছ সংরক্ষণের জন্য এখান থেকে এগুলো নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন প্রকার মেডিসিন সংরক্ষণের জন্য এই বরফগুলোকে ব্যবহার করা হয়। আমরা মাছের মধ্যে যে বরফগুলো দেখতে পারি, ওই বরফগুলো এই বরফ ফ্যাক্টরি থেকে এভাবে প্রসেসিং করে নেওয়া হয়। এবং অনেক সময় রাস্তার কিনারে যে শরবতগুলো পাওয়া যায়, এই বরফগুলো ব্যবহার করা হয়। আসলে এটা একটু মানসম্মতভাবে তৈরি করা হয়। বিয়ের মরশুমের চাহিদা বৃদ্ধির কারণে আপনি প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আইসক্রিমের দোকান, হোটেল, আইসক্রিম রেস্তোরাঁ, ফল, জুসের দোকানের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার বরফের ব্যবসা আরও বাড়াতে পারেন। এলাকার দিন ব্যবসা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা রয়েছে। আপনি প্রয়োজন ব্যবসার বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, এগুলো করতে পারেন। আজকে আমরা একটি বরফ কারখানায় ভিজিট করেছি, আমাদের দেখাবো কিভাবে তারা কাজ চালাচ্ছে, কিভাবে করছে, আপনি মেশিন কোথায় পাবেন, ডিটেলস আপনাদের দেখাবো, দেখতে থাকুন। খুবই বিনোদনমূলক একটি ভিডিও, দেখলে আপনি অনেকটা বিনোদন পাবেন, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গরমে ব্যাপক বাড়ছে আইসক্রিমের চাহিদা। সারা দেশ জুড়েই দেখলে দেখা যাবে গরমে হাহাকার, হু করে বাড়ছে তাপমাত্রা। এই মরশুম একটা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে অনেকেরই। তাদের মধ্যে কিছু একটা করার উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের জন্য এই ব্যবসাটা পারফেক্ট। তাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সুযোগ। এখানে এমন একটি ব্যবসা আইডিয়া দেওয়া হয়েছে যেখানে কম বিনিয়োগ করে প্রচুর লাভ পাওয়া যেতে পারে। বলা হচ্ছে আইস কিউব ফ্যাক্টরির বিষয়। গোটা বরফের মরশুম জুড়ে বরফের কিউব চাহিদা প্রবল থাকে। গ্রাম হোক বা শহর, গরমের মরশুমে এই ভালো ভেবে চলে। এমন পরিস্থিতিতে আইস কিউব বরফ তৈরির কারখানা চালু করে মোটা টাকা উপার্জন করা যেতে পারে। চাহিদার দিকে নজর রাখলে দেখা যাবে এক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা তেমন নেই। আপনি যদি আপনার মার্কেটে বাজারে ঘুরে থাকেন, ফুটপাতের দোকান থেকে দামি রেস্তোরাঁয় এর চাহিদা ব্যাপক চাহিদা। আইসক্রিমের চাহিদা কিন্তু সর্বত্র। বড় বড় রেস্টুরেন্ট, রাস্তার বরফ গলার ঠেলাগাড়ি, সব জায়গাতেই কিন্তু আইসক্রিমের চাহিদা আছে। গরম যত বেশি বাড়ে তত বরফের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এই গরমের মরশুমে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করা যায়। একটি বিশেষ বিষয় হলো, শুধু শহরাঞ্চলে আইসক্রিম ফ্যাক্টরি স্থাপন করা যাবে তা কিন্তু নয়, গ্রামেও এই ব্যবসা করা যেতে পারে। কারণ আজকাল গ্রামে আইস কিউবের চাহিদা বেড়েছে, অতএব আইস কিউব ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। গ্রামে ব্যবসা হলে শহরে আইস কিউব সরবরাহ করা যেতে পারে। কারখানা শুরু করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। আইস কিউব কারখানা শুরু করার জন্য প্রশাসনিক অফিস থেকে রেজিস্ট্রেশন হয়ে গেলে আইস কিউব ফ্যাক্টরি চালু করতে একটি বড় ফ্রিজারের দরকার হবে। এর মাধ্যমে বরফ জমা হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনে বরফ তৈরি করে গ্রাহকদের আকৃষ্ট করা যেতে পারে। এখন প্রশ্ন হলো, কত খরচ? প্রাথমিক বিনিয়োগ আইস কিউব ব্যবসা শুরু করতে হয় 1 লাখ টাকা বিনিয়োগ। ব্যবসার জন্য প্রথমে একটি ডিপ ফ্রিজ কিনতে হবে, যার আনুমানিক মূল্য 50,000 টাকা। এছাড়া যে সরঞ্জাম কিনতে হবে যা এই ব্যবসার জন্য উপযোগী। ব্যবসা যত বড় হবে তত বেশি যন্ত্র কিনতে হবে।
আইস কিউব ব্যবসা তৈরি